গত কয়েক সপ্তাহে অবরুদ্ধ গাজা উপত্যকায় খাবারের খোঁজে বের হওয়া ৭৪৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এটি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সমর্থিত বিতর্কিত সাহায্য প্রকল্প নিয়ে নতুন করে নিন্দার জন্ম দিয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুসারে শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ কেন্দ্রগুলো সহায়তা চাইতে গিয়ে আরও অন্তত ৪,৮৯১ জনেরও বেশি আহত হয়েছেন। জিএইচএফ সাইটে হামলায় আহত ফিলিস্তিনি ব্যক্তি মাজিদ আবুল আবান আল জাজিরকে বলেন, আমার বাচ্চারা টানা ৩ দিন ধরে না খেয়ে থাকার কারণে আমি সাহায্য বিতরণ কেন্দ্রে যেতে বাধ্য হয়েছিলাম। আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে নেতজারিমে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি মধ্যরাতে রাস্তা ধরেছিলাম কিছু খাবার পাওয়ার আশায়। জনতা ছুটে আসতেই ইসরায়েলি বাহিনী আমাদের দিকে কামানের গোলা ছুড়ল। বিশৃঙ্খলার মধ্যে সবাই কেবল বেঁচে থাকারই চেষ্টা করেছিল। আলপনা খানম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।